ফুলটুসি, কি ব্যাপার একা আপনারা? আরে চলো না একটু লেকের জলে নৌকা বিলাস করে। আপনাদের প্রবলেমটা কি? একটু কথা বলতে চাই তোমার সঙ্গে। তুমিও একা আমিও একা। কোথায় তুমি? তোমার আসতে কত দেরি হবে? আরে আমরা তো আছি কথা বলার জন্য। আমি বডি কোথায় আছো? কত দেরি হবে তোমার আসতে? আরে বারণ করে দাও। ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? আরে বারণ করে দাও না। সমস্যা কোথায়? কোথায় আছো তুমি? ওদের শিক্ষা দিতে। তুমি কি পাগল নাকি? আমাদের সামনে সব বাজে কাজ হলে আমরা চুপ করে দেখবো? ওরা বাইরের ছেলে, সব অসভ্য ছেলে পেলে, তুমি ওদের সাথে ঝামেলায় জড়াবে? বেকার। কোনো মাথা ঠিক আছে তোমার? আর এদের সাথে তুমি ঝামেলায় জড়াবে, যদি তোমার কিছু হয়ে যায় তখন আমার কি হবে? আমার কথা তো থাক, আর তোমার বাড়ির লোক যে আছে তাদের কথা ভেবেছো একবার? তাদের কি হবে? আর ও না, তুমি তো আবার প্রোটেস্ট করবে। তোমার যদি এতই প্রোটেস্ট করার ইচ্ছা হয়, সোশ্যাল মিডিয়া আছে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তাদের মাধ্যমে করো না। তাহলে সকলে তোমাকে বুঝতে পারবে আর তোমার ভাবমূর্তিও ক্লিয়ার হয়ে যাবে। বুঝলে? তোমাকে কতবার বলবো, তুমি বুঝতেই পারো। কখন থেকে হেঁটে যাচ্ছি, পা ব্যথা হয়ে গেছে। সিটও তো নেই বসার জন্য, বসতে তো ইচ্ছে করছে। অনেক বেজে গেছে। কি করছে আপনি? দেখো এই ছবিটা। আচ্ছা এটা হবিটা কি? এটা নিয়ে তুমি দাঁড়াও, আমাকে বলতে দাও। এবার তোমার তো এত প্রোটেস্ট করার ইচ্ছে, এবার এই ছবিটা তুমি ফেসবুকে দেবে, তার মধ্যে হচ্ছে ক্যাপশন দেবে, রাস্তাঘাটে মদের আসর। এটাই কি আমাদের সমাজ ব্যবস্থা? হে শোনো শোনো আমার কথাটা। ঠিক আছে বলো। এই ছবিটা তুমি ফেসবুকে এই ক্যাপশনটা দিয়ে ছাড়বে, তাহলে বলো তো কি হবে? ওই ছবিটার মধ্যে প্রচুর লোক দেখবে, তাতে লাইকস, কমেন্টস এন্ড শেয়ার হবে। ডিলিট করবে না কিন্তু। না ঠিক আছে। লাইকস, কমেন্টস এন্ড শেয়ার হবে, তার ফলে কি হবে বলো তো? লোকজন তোমাকে জানতে পারবে, ভাববে তুমি তার বিরুদ্ধে কথা বলছো, এবং তার ফলে তোমার ভাবমূর্তিও ক্লিয়ার হয়ে যাবে। এতে দুটো কাজ হবে, সাপও মরবে এবং লাঠিও ভাঙবে না। ব্যাস, তোমার প্রোটেস্টও হয়ে যাচ্ছে আর লোকজনের কাছে মেসেজও পৌঁছে যাচ্ছে। ব্যাস, তুমি ফেমাস হয়ে যাবে, হয়ে গেল। তোমাকে এক কথাটা এতবার বলতে হয়, তুমি বোঝোই না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রোদ লাগছে, তো চলো এখান থেকে আমরা চলো এই সাইডেই যাই তাহলে। বাহ, দারুণ গান করো তো। এই যে দাদা শুনছেন, বোতলটা তুলে নিয়ে যান। রাস্তাঘাটে এসব ফেলবেন না দাদা। এই দুমদাম করে এসব কি হচ্ছে? কেন? ওমা, অচেনা একটা লোককে তুমি দুম করে বলবে তুলে নিয়ে চলে যেতে? স্বচ্ছ ভারত ম্যাডাম। দাঁড়াও প্লিজ, এসব স্বচ্ছ ভারতটা কি? আমি তোমাকে আগেই বলেছি এসব আমার সামনে করতে না। আরে শোনো আমার কথাটা, আমার কথা তুমি আগে শোনো। তোমাকে আমি আগে কতবার বলেছি এসব করতে না। শুনবে তো একটু। না, আরে তোমাকে আমি কতবার বলেছি এসব করতে না। তোমাকে বলেছি না যা প্রোটেস্ট দেখানো তোমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাতে? তুমি বোঝোই না আমার কথা। আমার মনে হয় তোমার আমার সাথে সম্পর্ক রাখার কোনো ইচ্ছে নেই। আমি সেটা ভালো করে বুঝে গেছি। তোমার কোনো ইচ্ছে নেই আমার সাথে সম্পর্ক রাখার। তুমি যদি এগুলো করতে চাও তো করো, আমি চললাম। আমার সাথে কোনো সম্পর্ক রাখার তুমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। আমি আসছি, বাই। এক মিনিট, তুমি যে সোশ্যাল মিডিয়ার কথা বলছো না, সেখানে অনেক আন্দোলন দেখানো যায়, অনেক মানুষও দেখে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে যদি 50% লোক যদি বাস্তবে আন্দোলনটা ঠিক করতো না, আমাদের সমাজ আজ অনেকটা এগিয়ে যাবে। তোমাকে তো বলেছি তার মাধ্যমে করো না, সেটা তাহলে বেটার হবে। আমি বলছি না যে সেটা খারাপ, করো। তুমি সোশ্যাল মিডিয়াতে আন্দোলন করো, কিন্তু তার সাইডে যদি তুমি রিয়েলেও করো, তাহলে প্রবলেমটা কোথায়? ঠিক আছে, তাহলে তো কোনো প্রবলেম নেই না। ঠিক আছে, তোমার মতামত। যাই হোক, তোমার বলা শেষ। তুমি চলে যাচ্ছ, এতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, যে যাকে ভালোবেসেছিলাম তার মানসিকতাটা এইরকম। এখন আমার দোষ। যাই হোক, তোমার বলা শেষ তো, আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না, কোনো সম্পর্ক রাখবে না। একটা কথা বলি, আবার যাওয়ার আগে আরেকটা কথা শোনো। আমি যে এইসব করছি না, এর পরেও করে যাব, সারা জীবন করে যাব। যা হবে পরে সে। তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে রাখছি। ব্যাস, হয়ে গেল। এই জন্য বলছি সম্পর্ক রাখতে হবে না আমাদের সাথে, হয়ে গেল। ঠিক আছে, আমি আসছি, ভালো থেকো, বাই। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছুই নাই, রোজ হাসো চাইব তোরে ক্ষুধার খাজানায়।
তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই। এ রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়। তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাব্য করার কিছু নাই। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলে ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু, আমার সুখে থাকিস রোজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। এরকম করবেন না, সরুন এখান থেকে। ডিস্টার্ব করছেন কেন আপনারা এভাবে? সরুন আপনারা। অসভ্যতামি করবেন না, এটা একটা পাবলিক প্লেস। আমি যদি আপনি লোক রাখবো, রাস্তাঘাটে টিচিং করছেন, লজ্জা করে না? আপনার বোনের সাথে কি করতেন আপনি? আমার গার্লফ্রেন্ড হয়, আমার গার্লফ্রেন্ড হয়, আমার গার্লফ্রেন্ড হয়। যান যান এখান থেকে, এখান থেকে যান। হ্যাঁ ঠিক আছে, যান। আজ বুঝলে তো কেন বলেছিলাম তোমায় সোশ্যাল মিডিয়ার সাথে রিয়েল লাইফে এইসব এক্সপিরিয়েন্স করা দরকার। সোশ্যাল লাইফে প্রোটেস্টটা করা দরকার। ভালো থেকো, ভালো থেকো। তুই ভালো থাকিস বন্ধু, আমার সুখে থাকিস রোজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। তুই ভালো থাকিস বন্ধু, আমার সুখে থাকিস রোজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। শর্ট ফিল্মটা নতুন রিলিজ হতে চলেছে। এই শর্ট ফিল্মটা আমাদের একটা টিম নিয়ে পুরোটা করেছে, যারা ক্যামেরার ওপারে আছে। সবাই খুবই ভালো, সবার সাথে কাজ করে এবার প্রথমবার আমি এটা করছি, খুবই মজা লাগলো। আমরা চাই আপনারা এই শর্ট ফিল্মটা দেখুন, প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাতে গিয়ে হচ্ছে বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং সবাই মিলে দেখুন, ভিউজ প্রচুর করে বাড়ান, শেয়ার করুন। ব্যাস এতটুকুই বলতে চাই। নমস্কার, আমি তুষার। আমি ফার্স্ট এই টাইপসের শর্ট ফিল্মে কাজ করলাম। আমার এই কাজে অনেক হেল্প করেছে মোহিনী, সুমন্ত এবং আদেশ, আরও যারা আছে সবার সাপোর্ট এবং সবাইকে নিয়ে কাজ করেছে, অনেক ভালো লেগেছে। আর এক্সপিরিয়েন্সটা বেস্ট। আর আপনাদের রিকোয়েস্ট করছি, ভালো লাগলে অবশ্যই জানান, আপনারা আপনাদের রিভিউ দিন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কেমন হলো সেটা তো অবশ্যই জানান। অবশ্যই কমেন্ট করে থ্যাংক ইউ। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই বেল আইকনের মধ্যে অবশ্যই ক্লিক করবেন। সবাই দেখবেন ভালোভাবে। পরিবর্তন। চলো ব্যাস এন্ড।